হরে কৃষ্ণ। তা আজ 5ই আগস্ট শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপিণী একাদশী। তাই এটি খুব গুরুত্বপূর্ণ একটি একাদশী। মহারাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান বললেন, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এবং এই একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাপরের শুরুতে মহিজিৎ নামে এক রাজা মহিষ্মতি নগরে রাজত্ব করত। তা সেই রাজা খুব সুখে শান্তিতে রাজত্ব করত এবং প্রজাদের সন্তানের মতো পালন করত। কিন্তু রাজার একটি দুঃখ ছিল যে তার কোনো পুত্র সন্তান ছিল না, এবং রাজা মনে করতেন যে যার পুত্র সন্তান নেই সেই ইহলোকে এবং পরলোকে শান্তি পায় না। তো এই মনে করে রাজা একদিন তার প্রজাদের ডাকলেন এবং ডেকে তার দুঃখের কথা বললেন। তখন ব্রাহ্মণ এবং সব পুরোহিতরা বনে গেলেন মুনি ঋষিদের কাছে এই সমস্যার সমাধানের জন্য। তা গিয়ে তারা অনেক আশ্রমে ঘুরলেন। তা ঘুরতে ঘুরতে লোমশ ঋষি বলে একজন মহাত্মার খবর পেলেন। তা তিনি খুব কঠোর তপস্যা করছিলেন অনাহার করে। তা সেই ঋষিকে যখন রাজার কথা তারা বললেন, তা তখন সেই ঋষি ধ্যানে বসে রাজার পূর্বজীবনের কর্ম বিবেচনা করে বললেন যে পূর্বজীবনে একবার একটি গাভী এবং তার বাছুর জল খাচ্ছিল, তাদেরকে তাড়িয়ে দিয়ে রাজা জল খেয়েছিল। তা সেই পাপে রাজা পুত্রহীন, কিন্তু রাজার অনেক পুণ্য থাকার জন্যে রাজা এইরকম মহান রাজত্ব লাভ করেছে। তা তারা এই সমস্যার সমাধান জিজ্ঞাসা করাতে লোমশ ঋষি বললেন যে শ্রাবণ মাসের যে শুক্লপক্ষের একাদশী, সেই একাদশী ব্রত যদি রাজা খুব ভালো করে পালন করেন এবং তার প্রজারাও যদি পালন করে তাদের সেই একাদশীর ফল রাজাকে প্রদান করেন, তাহলে রাজা পুত্র লাভ করবেন। তা এইভাবে রাজা এই একাদশী পালন করে এবং তার প্রজারা এই একাদশী পালন করে তাকে সেই একাদশীর ফল প্রদান করাতে রাজা পুত্র লাভ করলেন। তা আসুন আমরা সকলে এই একাদশী পালন করি এবং পরের দিন সকালে 6ই আগস্ট 5টা 8 থেকে সকাল 9টা 31 মধ্যে পালন করে এই একাদশী ব্রত সমাপ্ত করি। হরে কৃষ্ণ।